Hi everyone, welcome to my channel English Geister. Friends, আমরা পড়ছিলাম আলাদিন অ্যান্ড হিজ ম্যাজিক ল্যাম্প। তো আজকে কিন্তু 7th পার্ট, ঠিক আছে, 7 পার্ট নিয়ে আলোচনা করব। অলরেডি 1 to 6 কভার হয়ে গেছে। তো তোমরা যদি সেই পার্টগুলো না দেখে থাকো তাহলে কিন্তু সেগুলো আগে দেখে তারপরে এই পার্টটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে এখান থেকে পড়া যাক তার পরবর্তী অংশ। The minister saw that it was the right opportunity to outcast Aladdin. The minister saw. Minister means মন্ত্রী। দেখলো, সি মানে দেখা, সেকেন্ড ফর্ম হচ্ছে স। তো মিনিস্টার দেখলো, সিম্পল পাস্ট লেখা আছে দ্যাট, যে ইট ওয়াজ দ্য রাইট অপরচুনিটি। অপরচুনিটি মিন্স সুযোগ, তো এটা হচ্ছে সঠিক সুযোগ, রাইট অপরচুনিটি। ইট ওয়াজ ইউজ হয়েছে যেহেতু এটা পাস্টের ঘটনা, প্রেজেন্টের হলে ইজ হতো। ইট ওয়াজ দ্য রাইট অপরচুনিটি, এটাই হচ্ছে সঠিক সুযোগ টু আউটকাস্ট আলাদিন। আউটকাস্ট মানে হচ্ছে বহিষ্কার করা, নির্বাসিত করা, বা বলতে পারি গৃহ ত্যাগ করানো, গৃহহীন করা। এটাই হচ্ছে আলাদিনকে গৃহ ত্যাগ করানোর বা নির্বাসিত করার সঠিক সুযোগ। হি সেড, তো সে বলল, টু দ্য সুলতান, তো তিনি সুলতানকে বললেন। দিস ইজ অল ডিউ টু আলাদিন, এগুলো সব কিসের কারণে? আলাদিনের কারণে। ডিউ টু মানে কারণে, দিস ইজ অল, এইগুলো সব কিছু হয়েছে ডিউ টু আলাদিন, আলাদিনের কারণে। হি ইজ রেসপন্সিবল ফর দিস, সেই হচ্ছে দায়ী এর জন্য। রেসপন্সিবল মিন্স দায়ী, সেই দায়ী এর জন্য। দ্য সালতান ওয়াজ প্রভোকড ইনটু সেইং টু আলাদিন, তো সুলতানকে কিন্তু প্ররোচিত করা হয়েছিল এটা বলাই, আলাদিনকে এটা বলাই যেটা সামনে আসছে, ঠিক আছে। প্রভোক মানে প্ররোচিত করা, উস্কে দেওয়া। তো সুলতান ওয়াজ প্রভোকড, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে। সুলতানকে প্রভোক করা হয়েছিল, ভিতরি এটা। কিসে প্রভোক করা হয়েছিল? ইনটু সেইং, বলাই, টু আলাদিন, আলাদিনকে বলাই প্রভোক করা হয়েছিল, প্ররোচিত করা হয়েছিল। কি বলাই? দেখো, ইউ ইমিডিয়েটলি ফেচ মাই ডটার এলস আই উইল বিহেড ইউ। ইউ ইমিডিয়েটলি, তুমি তাড়াতাড়ি করে, অবিলম্বে, ফেচ মানে আনো, মাই ডটার আমার কন্যাকে অবিলম্বে আনো, এলস না হলে, আই উইল বিহেড ইউ আমি তোমার শিরচ্ছেদ করব। বিহেড করা মানে শিরচ্ছেদ করা। আই উইলের কন্ট্রাকশন ফর্ম হচ্ছে, আই উইলের কন্ট্রাকশন ফর্ম আইল, ওকে। তো আই উইল বিহেড ইউ, আমি তোমাকে শিরচ্ছেদ করব। আলাদিন রিপ্লাইড, আলাদিন উত্তর দিয়েছিল, রিপ্লাইড সেকেন্ড ফর্ম রিপ্লাইড। আই উইল ব্রিং ইউর ডটার ব্যাক। ব্রিং ব্যাক মিন্স ফিরিয়ে আনা, তো আই উইল ব্রিং ইউর ডটার ব্যাক, আমি তোমার কন্যাকে ফিরিয়ে আনবো। ইন 40 days, 40 দিনের মধ্যে, ওকে। 40 days 40 দিন, তো তার মধ্যেই আমি তোমার ডটারকে, আমি আপনার ডটারকে ফিরিয়ে আনবো, কন্যাকে ফিরিয়ে আনবো। আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করছি, আমি কথা দিচ্ছি। দ্য সালতান অ্যাগ্রিড, তো সুলতান রাজি হয়ে গেল। ভিটু এটা সিম্পল পাস্ট। আলাদিন কুড নট আন্ডারস্ট্যান্ড, আলাদিন কিন্তু বুঝতে পারেনি। ক্যান নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে না পারা, প্রেজেন্টের ক্ষেত্রে, বা এটা ফিউচারের ক্ষেত্রেও ক্যান ইউজ করা হয়ে থাকে, কিন্তু পাস্টের ক্ষেত্রে কুড ইউজ করা হয়। তো আলাদিন কুড নট আন্ডারস্ট্যান্ড, আলাদিন বুঝতে পারেনি। হোয়ার টু বিগিন ফ্রম মানে কোথা থেকে শুরু করবে, হোয়ার ফ্রম মানে কোথা থেকে, তো হোয়ার টু বিগিন ফ্রম মানে কোথা থেকে এটা শুরু করবে সে কিন্তু বুঝতে পারছে না। হি ইনকোয়ার্ড ফ্রম মেনি পিপল, সে জিজ্ঞাসা করলো, ফ্রম মেনি পিপল অনেক মানুষজনের থেকে জিজ্ঞাসা করলো। ইফ দে হ্যাড সিন দ্য প্রিন্সেস, ইফ এখানে অর্থ কি না, যে তারা প্রিন্সেস বা রাজকুমারীকে দেখেছিল কি না। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তো সে এনকোয়ার করলো একটা পাস্ট, তার আগে একটা পাস্ট ছিল যে তারা দেখেছে কি না, ওকে। তো সে প্রশ্ন করলো, জিজ্ঞাসাবাদ করলো অনেকের থেকে যে তারা রাজকুমারীকে দেখেছে কি না। বাট কিন্তু অল অফ দেম আনসার্ড ইন দ্য নেগেটিভ। আচ্ছা, অল অফ দেম মানে তাদের সকলেই উত্তর দিয়েছিল, আনসার দিয়েছিল ইন দ্য নেগেটিভ, নেগেটিভে উত্তর দিয়েছিল, মানে হচ্ছে না সূচক উত্তর দিয়েছিল, মানে তাদের থেকে উত্তর পাওয়া যায়নি, সঠিক উত্তর মানে কোথায় গিয়েছে সেটা পাওয়া যায়নি, নেগেটিভে উত্তর দিয়েছে। আর উত্তর যদি পজিটিভে দেওয়া হয় মানে আনসার্ড ইন দ্য পজিটিভ, তাহলে কিন্তু হ্যাঁ সূচক উত্তর দিত, তার মানে ঠিকানাটা বলে দিত বা জানতো কোথায় গিয়েছে।
যেহেতু তারা নেগেটিভে উত্তর দিয়েছে তাই কিন্তু তারা জানে না। অ্যাট লাস্ট, অবশেষে, ফাইন্ডিং নো আদার ওয়ে, অন্য কোনো উপায় না পেয়ে, অন্য কোনো পথ না পেয়ে, হি থট, সে ভাবলো। থিঙ্কের সেকেন্ড ফর্ম থট। থিঙ্ক মানে কি? ভাবা। সেকেন্ড ফর্ম হচ্ছে থট। তো হি থট, সে ভাবলো। অফ কমিটিং সুইসাইড, কিসের কথা ভাবলো? অফ দেওয়া হয়েছে, অফের পরে দেখো ভার্ব ইউজ হয়েছে, সেই জন্য কিন্তু আইএনজি ফর্মে লেখা হয়েছে। কমিট সুইসাইড মানে হচ্ছে আত্মহত্যা করা। তো অন্য কোনো উপায় না পেয়ে সে কিন্তু কিসের কথা ভাবলো? সুইসাইড বা আত্মহত্যা করার চিন্তা, আত্মহত্যা করার কথা ভাবলো। হি ওয়েন্ট টু দ্য রিভার সাইড, সে কিন্তু নদীর পাড়ে গেল। অ্যান্ড জয়েন্ট হিজ হ্যান্ডস টু প্রে, আচ্ছা জয়েন করলো মানে কি? যুক্ত করলো, জড়ো করলো বলতে পারি, তার হাত জড়ো করলো, যেমনটা করে থাকে দোয়া করার সময়। টু প্রে, প্রার্থনা করা, দোয়া করার সময়। বিফোর ডাইং মানে মৃত্যুর পূর্বে বা মারা যাবার পূর্বে সে হাতটা জোর করে প্রার্থনা করতে গেল। ওয়েন্ট মানে কি? গিয়েছিল, সেকেন্ড ফর্ম এটা। ফার্স্ট ফর্ম হচ্ছে গো, গো মানে যাওয়া, সেকেন্ড ফর্ম ওয়েন্ট, গিয়েছিল। তো সে গিয়েছিল রিভার সাইডে, নদীর পাশে, নদীর তীরে, এবং তার হাতগুলো কি করেছিল? জয়েন করেছিল মানে হাত জোর করেছিল, কি করার জন্য? টু প্রে, প্রার্থনা করার জন্য। বিফোর ডাইং, মারা যাবার পূর্বে। অ্যাজ মানে যখনই। হি জয়েন্ড হিজ হ্যান্ড, যখনই সে তার হস্তদ্বয়, ঠিক আছে? তো হস্তদ্বয় কেন বলছি? মানুষের তো দুটো হাতই থাকে, যেহেতু এখানে প্লুরাল ইউজ করা হয়েছে, তো এখানে হস্তদ্বয় আমরা মানে বলতে পারি। অ্যাজ হি জয়েন্ড হিজ হ্যান্ডস, যখন তার দুটো হাত জড়ো করলো। দ্য রিং গট রাবড, তো রিংটি কিন্তু রাব হয়ে গেল, অর্থাৎ রিং কিন্তু ঘষে গেল, ঠিক আছে? গেট রাবড, ঘষে যাওয়া। গেটের সাথে থার্ড ফর্ম তোমরা জানো ব্যবহারটা, কোনো কিছু হয়ে যাওয়া অর্থ দেয়। তো এখানে কিন্তু রাবড থার্ড ফর্ম। রাব মানে হচ্ছে ঘষা, আর গট রাব মানে ঘষে যাওয়া, অর্থাৎ আংটিটি কিন্তু ঘষে গিয়েছিল, যে হাত জড়ো করেছিল সে আংটিকে ঘষে গিয়েছিল। দ্য জিনি অফ দ্য রিং ইমিডিয়েটলি অ্যাপিয়ার্ড, আংটির জিন সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ, অ্যাপিয়ার হলো হাজির হয়েছিল, উপস্থিত হয়েছিল। অ্যাপিয়ার মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া। দ্য জিনি অফ দ্য রিং, রিংয়ের জিনটি ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, অ্যাপিয়ার হয়েছিল, হাজির হয়েছিল। আলাদিন আস্কড দ্য জিনি, আলাদিন কিন্তু আস্ক করলো, জিজ্ঞাসা করলো, কাকে? জিনিকে। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? হোয়ার মাই প্যালেস, যে আমার প্যালেসটি বা প্রাসাদটি কোথায়? অ্যান্ড ওয়াইফ আর, এবং আমার ওয়াইফ কোথায়? যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? হোয়ার মাই প্যালেস অ্যান্ড ওয়াইফ আর, যে আমার প্রাসাদ এবং আমার স্ত্রী কোথায়? দ্য জিনি রিপ্লাইড, তো জিনি কিন্তু উত্তর দিয়েছিল। সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছিল। রিপ্লাই মানে উত্তর দেওয়া, জবাব দেওয়া। সেকেন্ড ফর্ম হচ্ছে রিপ্লাইড। ইয়েস, হ্যাঁ। দে আর ইন আফ্রিকা, হ্যাঁ তারা আফ্রিকাতে রয়েছে। দে আর ইন আফ্রিকা, তারা আফ্রিকাতে আছে। দেন আলাদিন আস্কড, তারপর আলাদিন জিজ্ঞাসা করলো, ক্যান ইউ ব্রিং দেম ব্যাক, তুমি কি তাদেরকে ফিরিয়ে আনতে পারো? ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা, তুমি কি তাদেরকে ফিরিয়ে আনতে পারো? দ্য জিনি রিপ্লাইড স্যাডলি, তো জিনি কিন্তু উত্তর দিয়েছিল স্যাডলি মানে হচ্ছে দুঃখর স্বরে বা দুঃখিত হয়ে, ওকে, নিরাশার সাথে উত্তর দিয়েছিল। নো, না। ইট ইজ বিয়ন্ড মি, এটা আমার বাইরে, মানে এটা আমার ক্ষমতার বাইরে, আমি এটা পারবো না। নো, ইট ইজ বিয়ন্ড মি, আমার বাইরে, আমার ক্ষমতার বাইরে। আলাদিন দেন সেড, তো তারপরে আলাদিন বলল, টেক মি টু আফ্রিকা, আমাকে আফ্রিকাতে নিয়ে চলো। টেক মি টু আফ্রিকা, আমাকে আফ্রিকাতে নিয়ে চলো। দ্য নেক্সট মোমেন্ট, তো পরের মুহূর্তে আলাদিন ওয়াজ স্ট্যান্ডিং, আলাদিন কিন্তু দাঁড়িয়েছিল কোথায়? ইন ফ্রন্ট অফ হিজ প্যালেস, তার প্রাসাদের সামনে। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, তার প্রাসাদের সামনে কিন্তু দাঁড়িয়েছিল। ঠিক পর মুহূর্তে যদি আমরা দেখি, আলাদিন কিন্তু দণ্ডায়মান ছিল, দাঁড়িয়েছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইন ফ্রন্ট অফ মানে সামনে, কিসের সামনে? তার প্যালেসের সামনে, মানে আফ্রিকাতে যে প্যালেসটা ছিল তার সামনে কিন্তু সে দাঁড়িয়ে রইল। হি নাও থট, এখন সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম। হোয়াট শ্যাল আই ডু, মানে আমি কি করবো? হোয়াট শ্যাল আই ডু। হি লুকড অ্যাবোভ অ্যান্ড স, সে কিন্তু উপরের দিকে তাকালো। লুক মানে তাকানো, দেখলো উপরের দিকে, অ্যান্ড
স এবং দেখতে পেল, সি এর সেকেন্ড ফর্ম। দ্য প্রিন্সেস কাকে দেখলো? প্রিন্সেস রাজকুমারীকে দেখলো কেমন অবস্থায়? স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো, জানালার নিকটে দাঁড়ানো অবস্থায় দেখলো। ওকে, তো তো প্রিন্সেসকে দেখলো, যে প্রিন্সেস কিন্তু দণ্ডায়মান ছিল, দাঁড়ানো ছিল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। তারপরে দেখো হি ওয়েন্ট রানিং, তো সে কিন্তু দৌড়ে গেল, গো রানিং দৌড়ে যাওয়া, তো ওয়েন্ট রানিং দৌড়ে গিয়েছিল টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছে, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো আর ইউ অল রাইট, তুমি কি ঠিক আছো? আর ইউ অল রাইট, তুমি কি ঠিক আছো? হোয়ার ইজ মাই ল্যাম্প, হোয়ার ইজ মাই ল্যাম্প, আমার ল্যাম্প কোথায়, আমার প্রদীপ কোথায়? আলাদিনস ওয়াইফ ন্যারেটেড দ্য এন্টায়ার স্টোরি, আলাদিনের স্ত্রী বর্ণনা করলো পুরো গল্পটা। এন্টায়ার স্টোরি মানে ফুল, পুরো গল্পটা। আলাদিনের স্ত্রী, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার, অ্যাপোস্ট্রফি এস এর অর্থ র অথবা এর, এই দুটো অর্থ হয়ে থাকে। তো আলাদিনের স্ত্রী বর্ণনা করলো, ন্যারেট করলো দ্য এন্টায়ার স্টোরি, পুরো গল্পটা। শি অলসো টোল, সে আরও বলল। টোল হচ্ছে টেলের সেকেন্ড ফর্ম। তো সে আরও বলল হিম, তাকে, দ্য দ্যাট দ্য ম্যাজিশিয়ান অলওয়েজ কেপ্ট দ্য ম্যাজিক ল্যাম্প ইন হিজ পকেট, যে ম্যাজিশিয়ান জাদুকর সর্বদাই রেখে দেয়, কি রেখে দেয়? সেই ম্যাজিক ল্যাম্পটা ইন হিজ পকেট, তার পকেটে রেখে দেয়। এটা কিন্তু সর্বদাই তার পকেটের মধ্যে কিন্তু সেই ম্যাজিক ল্যাম্পটা রেখে দেয়, এটাও কিন্তু সে মানে প্রিন্সেস আলাদিনকে বলল। হোয়েন আস্কড as to where the magician would be, now she told him. when asked মানে যখন জিজ্ঞাসা করা হলো, as to where মানে কি সম্পর্কে জিজ্ঞাসা করলো? as to where the magician would be মানে কোথায় থাকবে, মানে এখন কোথায় আছে, যে ম্যাজিশিয়ান এখন কোথায় থাকবে, এটা যখন জিজ্ঞাসা করা হলো, she told him, সে তাকে উত্তর দিয়েছিল, রাজকুমারী আলাদিনকে বলেছিল, দ্য ম্যাজিশিয়ান কামস টু মিট মি, তো ম্যাজিশিয়ান কিন্তু আমার সাথে দেখা করতে আসে, কামস আসে, টু মিট মি মানে দেখা করতে আমার সাথে, অ্যাট লিস্ট ওয়ান্স ইন আ ডে মানে একদিনে একবার অন্তত, অ্যাট লিস্ট মানে অন্তত, কমপক্ষে, কমপক্ষে বা অন্তত একবার, ওয়ান্স ইন আ ডে মানে একবার অন্তত সে আমার সাথে দেখা করতে আসে, সেই ম্যাজিশিয়ানটি। তো সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, এটা দেখতে পাচ্ছ। তো এখানে সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, যেহেতু এটা দেখো কিসের মধ্যে আছে, ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ এটা ডাইরেক্ট স্পিচে লেখা হয়েছে, ঠিক আছে? সেই জন্য কিন্তু যেমনভাবে বলেছিল প্রেজেন্টে তেমনভাবেই কিন্তু উল্লেখ করা হয়েছে। তো তারপরে দেখো হি ডাজন্ট স্টে হিয়ার, সেখানে থাকে না। হি ডাজন্ট স্টে, স্টে মানে থাকা, হিয়ার সেখানে থাকে না, অ্যাজ আই বিহেভ উইথ হিম ভেরি স্ট্রিক্টলি, যেহেতু, অ্যাজ মানে এখানে অর্থ যেহেতু, আই বিহেভ আমি বিহেভ করি মানে আচরণ করি তার সাথে, উইথ হিম ভেরি স্ট্রিক্টলি খুবই কড়াভাবে আমি যেহেতু তার সাথে আচরণ করি, তাই সেখানে থাকে না। হি ওয়ান্টস টু ম্যারি মি, সে চায় আমাকে বিবাহ করতে। হি ওয়ান্টস টু ম্যারি মি, সে আমাকে বিবাহ করতে চায়। ম্যারি মানে বিবাহ করা বা করানো অর্থে দুটো ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? ম্যারি অফ বললেও হবে, ম্যারি অফ মানে কাউকে বিবাহ দেওয়া, আর ম্যারি মানে বিবাহ করা অথবা বিবাহ দেওয়া, দুটো অর্থে ইউজ হয়ে থাকে। আলাদিন সেড, আলাদিন বলল, ওকে ঠিক আছে, আই এম গোয়িং, আমি যাচ্ছি, বাট আই উইল রিটার্ন সুন, তো আমি ফিরে আসবো শীঘ্রই। আই এম গোয়িং আমি যাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম ইজারের সাথে ভার্বের আইএনজি ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি যাচ্ছি, কিন্তু আই উইল রিটার্ন আমি ফিরে আসবো, সিম্পল ফিউচারে লেখা হয়েছে, উইলের সাথে ভার্বের বেস ফর্ম। তো আই উইল রিটার্ন আমি ফিরে আসবো, সুন শীঘ্রই। দেন তারপরে আলাদিন ওয়েন্ট স্ট্রেট, তারপরে আলাদিন চলে গেল, গো এর সেকেন্ড ফর্ম, ওয়েন্ট স্ট্রেট মানে সোজাসুজি চলে গেল, কোথায়? টু দ্য মার্কেট, তো বাজারে চলে গেল, টু দ্য মার্কেট বাজারে চলে গেল। বট বাই মানে কি কেনা, সেকেন্ড ফর্ম হচ্ছে বট কিনলো, সাম পয়জন কিছু পয়জন কিনলো, ঠিক আছে, কিছু বিষ কিনলো, অ্যান্ড রিটার্ন এবং ফিরে এলো, সেকেন্ড ফর্ম। গিভিং দ্য পয়জন, পয়জনটি দিয়ে, টু দ্য প্রিন্সেস, ঠিক আছে, গিভিং ভার্বের আইএনজি ফর্ম দিয়ে শুরু হচ্ছে, তো এরকম অর্থ হবে দিয়ে, করে, এরকম। তো গিভিং দ্য পয়জন, পয়জনটি দিয়ে, কাকে দিয়ে? টু দ্য প্রিন্সেস, রাজকুমারীকে, রাজকুমারীকে পয়জন বা বিষটি দিয়ে, হি এক্সপ্লেন্ড, সে অর্থাৎ আলাদিন কিন্তু এক্সপ্লেন করলো, ব্যাখ্যা করলো,
হোয়েন দ্য ম্যাজিশিয়ান কামস টুডে, যখন আজকে ম্যাজিশিয়ান আসে অর্থাৎ আসবে, এখানে কিন্তু ফিউচারের সেন্স দিচ্ছে, যদিও এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। দেখো, হোয়েন দ্য ম্যাজিশিয়ান কামস এরকম অর্থ আছে যে আসে নর্মালি, কিন্তু এখানে আসবে ফিউচারের সেন্স দিচ্ছে। হোয়েন দ্য ম্যাজিশিয়ান কামস টুডে, যখন আজকে ম্যাজিশিয়ান আসবে, বিহেভ উইথ হিম প্রপারলি, বিহেভ করো মানে আচরণ করো তার সাথে প্রপারলি, মানে ভালোভাবে তার সাথে আচরণ করো। এগুলো কিন্তু প্ল্যানের অংশ, ঠিক আছে। ওয়েলকাম হিম, তাকে স্বাগতম জানাও। অ্যান্ড টেল দ্যাট, এবং তাকে বলো যে ইউ আর রেডি, যে তুমি প্রস্তুত, টু ম্যারি হিম, তাকে বিবাহ করার জন্য তুমি প্রস্তুত, এটা তাকে বলো। দেন তারপরে ইউ আস্ক হিম, তারপরে তুমি তাকে বলো টু হ্যাভ ওয়াইন টু সেলিব্রেট দ্য ওকেশন। আচ্ছা, হ্যাভ ওয়াইন মানে হচ্ছে ওয়াইন পান করা, মদ্য পান করা। হ্যাভ তাহলে এখানে ড্রিঙ্ক অর্থে ইউজ হয়েছে, DRINK, ড্রিঙ্ক। তো তারপরে তুমি তাকে বলো, আস্ক মানে এখানে কোনো কিছু কাউকে করতে বলা। তো দেন ইউ আস্ক হিম টু হ্যাভ ওয়াইন, তারপরে তুমি তাকে বলো ওয়াইন পান করতে, মদ্য পান করতে, টু সেলিব্রেট দ্য ওকেশন, এই ওকেশনটি উদযাপন করতে, সেলিব্রেট করা মানে উদযাপন করা, ওকেশনটি উদযাপন করার জন্য, মদ্যপান করার জন্য তুমি তাকে বলবে বা বলো। হোয়েন দ্য অপরচুনিটি অ্যারাইজেস, যখন কিন্তু সুযোগ উঠে আসে, অ্যারাইজ মানে হচ্ছে ওঠা, তো সুযোগ যখন উঠে আসে, ওঠাই বা বলতে পারি সময় যখন আসে, সুযোগ আসে, মিক্স দ্য পয়জন, তখন কিন্তু তুমি পয়জনটা মিক্স করবে, মিক্স করো, ঠিক আছে, মেশাও। ইন দ্য ওয়াইন, সেই মদ্যে ওয়াইনটা মিশিয়ে দাও। হোয়েন হি ডাইস, যখন সে মারা যাবে, মারা যায় মানে মারা যাবে। আফটার কনজিউমিং দ্য ওয়াইন, এই ওয়াইন, এই মদ্য পান করার পরে, কনজিউম করার পরে, ইউ ব্রিং মি দ্য ম্যাজিক ল্যাম্প, তুমি কিন্তু ম্যাজিক ল্যাম্পটি, জাদুর এই প্রদীপটি আমার কাছে নিয়ে আসবে। আলাদিনস ওয়াইফ অ্যাগ্রিড, আলাদিনের স্ত্রী কিন্তু রাজি হলো। অ্যান্ড ডিড এক্স্যাক্টলি অ্যাজ ডিরেক্টেড বাই আলাদিন, এবং করলো, ডিড মানে এখানে ডু এর সেকেন্ড ফর্ম, করলো, ডিড এক্স্যাক্টলি ঠিক তেমনটাই, অ্যাজ ডিরেক্টেড যেমনটা নির্দেশিত হলো, মানে যেমনটা নির্দেশ করা হয়েছিল, বাই আলাদিন, আলাদিনের দ্বারা, অর্থাৎ আলাদিনের দ্বারা নির্দেশকৃত, মানে নির্দেশ করা, যেমন নির্দেশ করা হয়েছিল ঠিক তেমনি এক্স্যাক্টলি কিন্তু তাই করলো। দ্য প্ল্যান ওয়াজ আ সাকসেস, তো প্ল্যানটি কিন্তু সফল ছিল। দ্য প্ল্যান ওয়াজ আ সাকসেস, সাকসেস মিনস সফল, প্ল্যানটি কিন্তু সফল হয়েছিল। ওকে। হোয়েন দ্য ম্যাজিশিয়ান ড্রাঙ্ক দ্য পয়জন, যখন ম্যাজিশিয়ান সেই জাদুকর ড্রাঙ্ক করলো, ড্রিঙ্ক করলো মানে পান করলো, ড্রাঙ্ক এখানে সেকেন্ড ফর্ম ড্রিঙ্কের, পয়জনটি, পয়জন মিক্সড ওয়াইন, অর্থাৎ পয়জন মিশ্রিত মদ্যপ, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। তো পয়জন মিক্সড ওয়াইন অর্থাৎ বিষ মিশ্রিত মদ্যপ পান করলো যখন ম্যাজিশিয়ান, হি ডাইড ইনস্ট্যান্টলি, সে মারা গেল, ডাই মানে মারা যাওয়া, ডাইড সেকেন্ড ফর্ম, ইনস্ট্যান্টলি মানে একেবারে সঙ্গে সঙ্গে মারা গেল, তৎক্ষণাৎই মারা গেল। দ্য প্রিন্সেস হারিডলি টুক দ্য ম্যাজিক ল্যাম্প আউট অফ দ্য ম্যাজিশিয়ানস পকেট, তো রাজকুমারী কী করলো দেখো, হারিডলি মানে একেবারে দ্রুত, টুক দ্য ম্যাজিক ল্যাম্প, টেক আউট মানে বের করা, ঠিক আছে। তো টুক দ্য ম্যাজিক ল্যাম্প আউট অফ ম্যাজিশিয়ানস পকেট, জাদুকারের পকেট থেকে ম্যাজিক ল্যাম্পটি বের করলো। অ্যান্ড ওয়েন্ট গেল, অ্যান্ড গেভ ইট, এবং এটাকে দিল টু আলাদিন, আলাদিনকে এটা দিয়ে দিল। আলাদিন রাবড দ্য ল্যাম্প, তো আলাদিন কিন্তু ঘষলো, কি ঘষলো, দ্য ল্যাম্প, সে প্রদীপটি ঘষলো। অ্যান্ড হোয়েন দ্য জিনি অ্যাপিয়ার্ড, এবং যখন জিন হাজির হয়েছিল, অ্যাপিয়ার হয়েছিল, হি আস্কড হিম টু টেক দেম ব্যাক টু পার্সিয়া, তো সে কিন্তু তাকে বলেছিল কি করার জন্য, টু টেক দেম ব্যাক, টেক ব্যাক মানে ফিরিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে কোথায়, পার্সিয়াতে। দ্য নেক্সট মোমেন্ট, ঠিক পর মুহূর্তেই, আলাদিন অ্যান্ড হিজ ওয়াইফ, আলাদিন এবং তার স্ত্রী, ওয়ার ইন দেয়ার প্যালেস, তাদের প্যালেসে ছিল। ঠিক পরের মুহূর্তে দেখা যাচ্ছে যে আলাদিন এবং তার স্ত্রী প্রাসাদের মধ্যে রয়েছে। আলাদিন অ্যান্ড হিজ ওয়াইফ, আলাদিন এবং তার স্ত্রী, লিভড বসবাস করতে লাগলো, হ্যাপিলি অর্থাৎ সুখে, সুখে শান্তিতে, দেয়ার আফটার মানে এরপর থেকে আলাদিন এবং তার স্ত্রী হ্যাপিলি সুখে শান্তিতে কিন্তু এরপর থেকে বসবাস করতে লাগলো। সো ফ্রেন্ডস, এই ছিল স্টোরি।
পুরো স্টোরি আজকে পুরো শেষ হয়ে গেল, ঠিক আছে। 7 নম্বর পার্টে এসে কিন্তু স্টোরিটি পুরো দ্য এন্ড হয়ে গেল, ঠিক আছে। সো ফ্রেন্ডস, অন্য কোনো আবারও এরকম বড় কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে যদি ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।